সালামু আলাইকুম। রমজান মাস, এখন রমজান মাস চলছে। রমজান মাসের অলরেডি 20 দিন পার হয়ে গেছে। আজকে 21 দিন। বাকি আজকে ভাবলাম যে আপনার সাথে কথাটা বলি বা শেয়ার করি। সেটা আমার আজকে মন হলো বাকি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অলরেডি আজকে রোজার প্রায় 21 দিন পার হয়ে গিয়েছে বা 21 রোজা অলরেডি চলে গিয়েছে। রোজা শুরু হওয়ার পর বলতেও পারিনি যে 21 রোজা কীভাবে চলে গেল। তো বাকি আমি এই জিনিসটা চিন্তা করলাম যে আমি যেটা দেখলাম বা যেটা আমি আমার নিজের চোখে দেখছি যে আমার যে বয়স, আমার চেয়ে অধিক বয়সের লোক, কেউ আমার চাচা হয়, কেউ আমার চেয়ে অনেক বয়সে বড় হয়, হোক সে 18 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর, 32 বছর, 40 বছর, তারা অনেকজনই রোজা রাখে না। তারা রোজা রাখে না, এটা আমি বলবো যে তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার বা তাদের নিজের ব্যক্তিগত জিনিস। তারা রোজা রাখে কি না রাখে, আমার সেটা বলার কোনো অধিকারই নেই। বাকি আমি বলছি যে তারা কি এই চিন্তাটা করে না যে আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাস হলো বছরের 11 মাস পর রমজান মাস আসে। কিন্তু আমরা এই চিন্তাটা করি যে বাকি 11 মাসের মতোই রমজান মাস, কিন্তু রমজান মাস না, রমজান মাস হলোই ইবাদতের মাস। রমজান মাস আপনি ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চাওয়ার মতো থাকলে তার কাছে সে জিনিসটা চাবেন। তখনই আল্লাহ তাআলা বলছে রমজান মাসে আমি তোমাকে দিব। আপনি কোরআন তেলাওয়াত করবেন, একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে রমজান মাস হলো পরিবর্তনের মাস। কিন্তু হতে পারে যে আমাদের সাথে সঙ্গী অনেকজনই রমজান মাস আসলে মসজিদে যায়, 5 বেলা যায়, কিন্তু আমরা সেটা মজা করি যে দেখো সারা বছর গুনাহ করেছে, রমজান মাস আসার পর ভালো হয়ে গেছে। কিন্তু যখন আপনি একটা মাস কন্টিনিউভাবে নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, তখনই আপনি দেখবেন যে আপনার উপরে একটা আগ্রহ আসবে। আপনি একটা চেষ্টা করবেন যে আমি বাকি 10 মাস, বাকি 11 মাসও আমি এভাবে চলার চেষ্টা করব। আপনার নিজের কাছে একটা আগ্রহ আসবে, ইচ্ছা জাগ্রত হবে। কিন্তু আমরা সেটা করি না, উল্টা আমার সাথে মজা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেই রমজান মাস হলো পরিবর্তনের মাস, বাকি আপনার নিজের কাছে। আর আমি তাদের কি বলবো যে আপনার যে রোজা রাখেন না, আপনাকে চিন্তা করেন না আপনি কি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবেন না? আল্লাহ তাআলার কাছে কি নিচু হবেন না? আপনি কি চিন্তাটা করেন না? এমন করে আপনাদের এই চিন্তাটা করতে হবে। আপনি যখন আল্লাহ তাআলা বলেছে যে যখন তুমি সারা দিন রোজা রাখার পর ইফতারের আগ মুহূর্তে আমার কাছে আত্মসমর্পণ করবে না, মানে আমার কাছে যে জিনিসটা চাবে আমি তোমাকে সেই জিনিসটাই দিব। এটাও আপনি বুঝেন যে আপনি যখন সারাটা দিন রোজা রাখবেন, কোনো জিনিস পান করবেন না, শুধু আল্লাহ তাআলার জন্য। যখন আল্লাহ তাআলা বলেছেন তখন তুমি আমার কাছ থেকে চাবে ইফতারের আগে, তখন আমি তোমাকে সেটা দেব। তাহলে কি আমি মনে করি যে আপনাদের কোনো কিছু দরকার নেই? আপনার কি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার মতো কিছু নেই? আপনি যদি মনে করেন হ্যাঁ যে আমার চাওয়ার মতো কিছু নেই, তাহলে আমি মনে করি যে আপনি রোজা না রেখে ভালো করেছেন বা কিছু করেছেন। বাকি এটা আপনার কাছে। বাকি এটাই, যদি আপনি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করতে চান, তাহলে এর মধ্যে আর বলার মতো কিছুই নেই, বলার মতো কিছুই রইল না। বাকিটা আপনার কাছে। এটাই। আর আল্লাহ তাআলা বলেছেন যে তোমার যখন 8 বছর পূর্ণ হবে তখনই তোমার রোজা রাখা ফরজ, তখন থেকে তোমার রোজা রাখতে হবে। বাকি আপনার তো বয়স অলরেডি হয়ে গেছে, তারপর আপনি রোজা রাখছেন না। সেটার জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে শাস্তি রেডি করে রেখেছেন। মানে বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাকি এতটুকু আমার মনে হলো যে আপনার সাথে বলি, সেজন্য আমি আপনাদের সাথে বললাম। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। সবাই ভালো থাকবেন। রমজান মোবারক। সালামু আলাইকুম।